ইসরায়েলে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে। বেইরুত মেয়র এবং মেসিলাত জিওনের বাসিন্দাদেরকে সেইখান থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এতটা তীব্র বাতাস এবং এই গরমের কারণে এই দাবানল হু করে ছড়িয়ে পড়ছে। 20 ঘন্টা ধরে মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি যে ফিলিস্তিনিদের উপরে যে নির্মম হত্যা চালানো হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি তার ফল দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 12, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন। তাহলে অনেকেই এখন বলবে যে এখন আগুন লেগেছে বলে এটার আল্লাহর পক্ষ থেকে আপনারা কিভাবে বলছেন? আল্লাহ যদি শাস্তি দিত তাহলে তাদেরকে আগে কেন দিল না? এই ব্যাপারে সূরা নাহাল আয়াত নাম্বার 61 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে যদি সঙ্গে সঙ্গে আযাব দিত, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পশু পাখি কোনো জানোয়ার কাউকেই ছাড়তো না। আযাবটা যেখানে আসতো সেখানে সবাই মারা যেত। তাহলে কি হতো? পশু পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে মানুষের জন্য। মানুষ যদি চলে যায় তাহলে পশু পাখিও চলে যাবে, এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবী বেশি দিন টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা অবকাশ দেয়, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে এ নিজের ভুলটাকে মেনে নিয়ে সে সৎ পথে আসে কিনা। যদি সে না আসে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তার যখন সময় হয়ে যাবে তার একটুও সে আগেও যেতে পারবে না এবং পিছনেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে ধরবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে অনেক কিছু ধ্বংস করেছেন। সূরা হজ আয়াত নাম্বার 45-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়াহিয়া যালিমাতুন, তারা ছিল কি জালিম। ফাহিয়া খাবিয়াতুন, সেইগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও আযাব দিয়েছে, এর পূর্বে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে অনেক গোত্রকে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 11, ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন, আমি কত জনপদকে ধ্বংস করেছি। কানাত যালিমাতান, তারাও ছিল কি জালিম। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন একটা টাইমে সবাইকে ধ্বংস করেছে। এবং হাদিস শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে যে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই কবুল হয়। তার মধ্যে কে রয়েছে? যে মজলুম, যার উপরে অত্যাচার করা হচ্ছে, সে যদি দোয়া চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তার দোয়াকে কবুল করে নেন। এটা হতে পারে যে ফিলিস্তিনিদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে সেটা স্বর্ণের আকারে লেখা থাকবে। শিশু পর্যন্ত, মহিলা পর্যন্ত কেউ বাদ যায়নি, প্রত্যেকটা মানুষকে প্রাণ হারাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নমুনা দেখানো শুরু করেছে, হয়তো এখনো অনেক কিছু দেখতে বাকি থাকবে। এবং সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জালিমরা যা করছে তার সম্পর্কে কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি গাফিল? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুই দেখছেন। একটা টাইমে ঠিক ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা আমি সেটাই করি। সেই জন্য অত্যাধিক দাপাদাপি বা লাফালাফি ভালো নয়। পাপ বাপকেও ছাড়ে না। আমরা সকলেই একথা বলি যে পাপ বাপকেও ছাড়ে না। এটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো কারিশমা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব।